এইভাবে যদি বেগুন পোড়া মাখানো যায় না, তাহলে ভাত দুটো বেশিই লাগে। নমস্কার, আমি পম্পা, পম্পাস মালি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেগুনের পোড়া বা বেগুনের ভর্তা। আমি বেগুনের সাইডগুলো কেটে তার মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিলাম আর সর্ষের তেলটা আমি ভালো করে মেখে নিলাম। এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে পুড়িয়ে নেব। এই যে আমার বেগুনটা প্রায় পোড়ানো হয়ে গেছে, এবার এর সাথে আমি একটা টমেটো পুড়িয়ে নেব। এর টমেটোর ভেতরে আমি কাঁটা চামচ দিয়ে এপাশে ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিলাম। যখন খোসাটা বেশ সুন্দর ছাড়িয়ে যাবে তখন আমার পোড়াটাও বেশ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি টমেটো আর বেগুনের দুটোরই খোসা এইভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এবার বেগুনের ভেতরে কেউ আছে কিনা একটু চেক করে নিই। না, কেউ নেই। রসুনটাও বেশ সুন্দর গলে গেছে। এবার আমি টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিই। এবার সমস্তটাকে আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। দেবো একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা ধনেপাতা, আর একটু দেবো একটা কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু সর্ষের তেল। এইভাবে যদি বেগুনটা মাখা যায় না, তাহলে সত্যি বিশ্বাস করুন ভাত দুটো বেশিই লাগে।